নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি অম এআরপি টেক থেকে। আজকে বেসিক্যালি একটু অড দিনই, কারণ এখন একটু অড দিনে একটু ভিডিওটা হবে, কারণ হচ্ছে বেসিক্যালি ক্লাস যখন ফাঁকা থাকছে, অনেক সময় সানডে অনেক চাপ হয়ে যাচ্ছে, থাকা হচ্ছে না, তো সেই জন্যে। আর দ্বিতীয়ত স্টুডেন্ট যারা অনেকেই চাইছেন যে একটুখানি নলেজ বেস কিছু ভিডিও, আর বেশ কিছু নতুন স্টুডেন্ট যারা এনকোয়ারিজ করেছেন তারাও আমাকে ফোনে বলেছেন যে আমরা কেন এসিপিটা শিখবো, বা এটা যদি আরেকটু স্প্রেড করা যায়, আরেকটু ভাবা যায়, তাহলে অনেক ভালো হয়। আর আমার কাছে কিছু কিছু জায়গা থেকে, জেলা থেকে ফোন এসছে, বিভিন্ন দূর দূরান্ত জেলা থেকে, মিদনাপুর, বাঁকুড়া, বর্ধমান থেকেও এসছে, হুগলিও কিছু কিছু জায়গা থেকে এসছে। তো তাদের একটাই বক্তব্য হচ্ছে যে তারা দূরে থাকে, তারা কি করে আলটিমেটলি কি করে কমিউনিকেট করবে। দেখুন, আমি একটা কথাই বারবার করে বলছি যে আপনারা যত যে দূরে থাকুন কোনো সমস্যা নেই, আপনাকে আমার বাড়িতে আসতে হবে না। আপনি যাবতীয় কন্ট্রাক্ট অনলাইনে করছেন, যাবতীয় কিছু যোগাযোগ অনলাইনে কন্ট্যাক্ট করছেন, সমস্ত কিছু করে নেবেন এবং সমস্ত ফেসিলিটিটা আপনি পাবেন, কারণ আমার এখানে আমি নিজে সব কিছু অপারেট করি। এখানে দ্বিতীয় কোনো পার্সন নেই, দ্বিতীয় কোনো ট্রেনার নেই, দ্বিতীয় কোনো অফিসিয়াল অথরিটি নেই যে আপনার সঙ্গে কমিউনিকেট করবে। তো সেই জন্য আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে রিগার্ডিং ক্লাস বলুন, রিগার্ডিং টাইমিং বলুন, এটা আপনাদের কাছে কোনো সমস্যা হবে না। অনেকে কয়েকজন ফোন করেছেন তাদের অফিসিয়াল টাইমিং নিয়ে ইস্যু, যে আমি কী করে করবো না, আমি সেইটা আমার দায়িত্ব, আপনাদের আমি সেই টাইমে করিয়ে দেবো। অতএব সেই সব নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করবেন না, টোটালি সেটা সম্পূর্ণ আমার দায়িত্ব, একদম। তো এনিওয়ে, আমি আজকে যথেষ্ট একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষের এনকোয়ারি করে তারা যথেষ্ট সন্তুষ্ট হয়ে অলরেডি অ্যাডমিশন তারা কভার করেছেন, এবং প্রচুর মানুষ যারা অ্যাডমিশন নেবার জন্য বসে রয়েছেন। একটা জায়গায় তাদের মনের মধ্যে শঙ্কা রয়েছে যে এটা আমরা কি কাজে লাগাতে পারবো। দেখুন, আমি একটা কথা আপনাদের পরিষ্কার বলছি, যে সিচুয়েশনে আজকের দিনে আপনি রয়েছেন, সেই সিচুয়েশনটা যদি আপনি বিচার করেন, ফার্স্ট যে আজকে আপনার এখান থেকে ডেভেলপমেন্ট হলে কি ডেভেলপমেন্ট হচ্ছে। আজকে ধরুন, আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, যে কোনো একজন 20,000 স্যালারি পাচ্ছেন, তার অলরেডি দেখা গেল 12 বছর চাকরি হয়ে গেছে, এবং প্যারালাল যখন জব সার্চ করছেন, তখন সেই জব সার্চ করতে গিয়ে আপনি দেখছেন যে অ্যাট প্রেজেন্ট মুভমেন্টে যেটা সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে যে চেঞ্জ করলে যে আপনি একটা বিরাট হাইক পাবেন, সেই রকম অপশান কিন্তু খুব কমে গেছে। তো সেক্ষেত্রে মানে প্যারালাল ওই একই জবে ওই একই রকম স্যালারি হয়তো দেখা গেল খুব জোর 10%, 8% একটা ডিফারেন্স হচ্ছে, বাট সেখানে যখন যাবেন তখন কিন্তু মনে রাখবেন, তখন কিন্তু আপনি আবার সেই নতুনভাবে শুরু করছেন। আপনার এক্সপিরিয়েন্স 12 বছর রয়েছে, বাট জায়গাটা নতুন করে আস্তে 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 বিল্ড আপ করতে হচ্ছে। এবার এইখান থেকে আপনার যেটা দরকার অ্যাট প্রেজেন্ট, আপনার যা রিকোয়ারমেন্ট আছে, আর যা আপনার যেটা আপনি মানে ইন হ্যান্ড পাচ্ছেন, তার মধ্যে যেটা বড় ডিফারেন্স হয়ে গেছে, এবং সেই ডিফারেন্সটাকে আপনি কিছুতেই মানে কভার আপ করতে পারছেন না। আর মানে অফিসিয়ালি কোনো রকমের সেইটাকে সার্ভাইভ করে আপনি চাপা দিয়ে, সেটা সবার, এটা সবার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। আমি একটা সময় নিজে শেখাচ্ছিলাম, তো আপনি চিন্তা করছেন যে আমি এটা করলে যদি আমার ডেভেলপমেন্ট না হয়, তখন আমি কি করব। ভীষণ ভীষণ সত্যি কথা, যে ডেভেলপমেন্ট না হলে আপনি কি করবেন। তবে একটা এই প্রসঙ্গে বলে রাখি, না করলে তো আপনি কিছুই হলো না আপনার আলটিমেটলি, বাট করলে
বিং অন দ্য হোপ যে আপনি এটাকে এনক্যাশ করবার জন্য দেখাতে পারবেন সামনের লোককে যে দেখুন আমি আপনার কাছে আপনার বড় সংস্থায় আপনি আপনারা যারা এসএপি ইউজ করেন সেখানে আসতে চাইছি এই কারণে যে আমার পেছনে এত বছরের অভিজ্ঞতা রয়েছে, প্লাস আমি সাবজেক্টটা সম্বন্ধে অ্যাওয়ার। এই যে সিচুয়েশনের ডিফারেন্সিয়েশন জায়গাটা, এই জায়গাটা কিন্তু মাথায় নেওয়ার চেষ্টা করুন, এই জায়গাটা মাথায় নেওয়ার চেষ্টা করুন, এইটাকে এনক্যাশ করতে হবে। আর আমি মনে করি দীর্ঘদিন ধরে একটা জিনিস ট্রাইং করতে 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 সেটা একদিন পাথরও জলের ধাক্কায় ভেঙে যায়। অতএব সেইটা আপনাকে করতেই হবে, কারণ আপনাকে গ্যাপ যে বড় হয়ে গেছে সেটাকে কমিয়ে নিয়ে আসতেই হবে অনেকটা। তো সেই জায়গাটার জন্যই কিন্তু আপনাকে এসিপি শিখতে হবে। এর বেশি আমি আর কোনো কথা বলতে চাইছি না আজকে। দূরের লোকেদের বলছি তারা নিশ্চিন্তে কমিউনিকেট করুন, আর কাছের লোকেদের বলছি তারা কাছের লোকে বলে বাকি লোকেদের বলছি যারা এই সিচুয়েশন আছে তারা এইভাবে নিজেদেরকে ট্রিট করুন। আমি সাধারণত কোনোদিন স্টুডেন্টদের কিছু বলি না, তবে আমি আজকে প্রায় অলমোস্ট 2020 থেকে 2025 শেষ হয়ে গেছে, 5 বছর অনলাইন সেশন আমি রয়েছি। 20, 21, 22, 23, 24, 20 থেকে 21, 22, 23, 24, 25, 5 বছর প্লাস, 5.5 বছর ওপর হয়ে গেছে। অনেক স্টুডেন্ট, অনেক মানুষ আমার সঙ্গে যুক্ত হয়েছেন, অনেকেই বেনিফিটেড হয়েছেন। আমি শুধু সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, যদি পসিবল হয় আপনারা আপনাদের অনেকেই আমাকে হেল্প করেছেন, আপনারা আপনাদের এরিয়া থেকে আপনার নিজের জোন থেকে অন্তত একজনকে আপনারা আমাকে রেফার করবেন যে স্যারের কাছে যান, আমি স্যারের কাছ থেকে উপকৃত হয়েছি। যে মনে করছেন আমি পড়ে উপকৃত, আমি বলছি না যে জব পেয়েছেন, পড়ে উপকৃত হয়েছেন, যে না আমি পড়েছি, আমি কিন্তু এটা শিখেছি সাবজেক্টটা, হ্যাঁ আমার কাজে লাগেনি, ডেফিনেটলি ইন ফিউচার কাজে লাগবে। আর যদি কাজে লাগানোর মতো মনে করবেন যে আমি কাজে লাগাবো, তাহলে আপনি আমার সঙ্গে আবার কমিউনিকেট করুন। তার জন্য কোনো পয়সা পে করতে হবে না, তার কী প্রসেস আছে সেটা আমরা করব, ডিসকাশন করে নিয়ে। অ্যাটলিস্ট আপনারা আমাকে একজন স্টুডেন্ট রেফার করবেন, এটা আপনার কাছে আমাদের জাস্ট আমি রিকোয়েস্ট। এটা আমি কোনোদিন করি না, কিন্তু আমি আজকে করলাম। এটা আমাকে মনে হয়েছে, এটা আমি বহু বছর আগে এটা শিখেছিলাম। অ্যাকচুয়ালি আজ থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 2003 সময়, প্রায় 23 বছর আগে কোনো একটা কোর্স করতে গিয়েছিলাম। সেইখানে আমাদের যিনি স্যার ছিলেন সেই আমাকে আমাদের লাস্ট দিন বলেছিলেন যে আপনি জীবনে অন্তত আমাকে একজন রেফার করবেন। আমি একজন রেফার করেছিলাম পরবর্তীতে তাকে আমার তরফ থেকে। তো সেই সূত্রটাই বললাম, হয়তো আগামী দিনেও একই কথা বলবো যে আপনারা নিজের কমিউনিটি থেকে যেখানে জায়গায় হোক অন্তত একজন কাউকে রেফার করবেন। আমি কাউকে জোর জবরদস্তি বলছি না, কোনো মানে নয়, কিন্তু এটা একটা জাস্ট মানে কি বাই হার্ট রিকোয়েস্ট, চেষ্টা করবেন। আর আমি গতকাল একজনকে ক্লাস করিয়েছি রাত্রিবেলা, আমার একটু পুরনো স্টুডেন্ট, পুজোর সময়তে অ্যাডমিশন করেছিলেন, এবং মাঝে উনি অনেক 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 গ্যাপ ওনার, মানে পুজো মানে আমি বুঝতেই পারছি সেই গত সেপ্টেম্বরের সময় অ্যাডমিশন নিয়েছিলেন, ঠিক আছে। তো এখনো পর্যন্ত উনি যে ক্লাস করছেন স্টার্টিং স্টেজে, কালকেও দেখবেন হয়েছে কোম্পানি করে। এবার আপনি ভাববেন যে, এবং ওনার অলমোস্ট ফিজ শেষ হয়ে গেছে। উনি কি বলেছেন যখন ক্লাসটা শেষের দিকে, ক্লাসটা আমি আপডেট দেবো, আপলোড করব আজকালের মধ্যে, প্রত্যেককে রিকোয়েস্ট করছি, আমি হয়তো টাইটেলে দিয়ে দেবো, প্লিজ লিসন হোয়াট স্টুডেন্ট ইজ টেলিং অ্যাবাউট মি। উনি বলছেন যে আমি অলমোস্ট মানে যে সময় আজকে ক্লাস করছে সে সময় ক্লাস শেষ হয়ে যাওয়া উচিত, উনি দুদিন করে করবেন ঠিক করেছিলেন। অফিসের জন্য বিভিন্ন রকম সমস্যা করতে পারেননি, আমি ওনাকে কোনো রকমভাবে ছাড়িনি, ওনাকে আমি ধরে রেখে দিয়েছি, এবং ওনাকে আমি বলেছি যে আপনার যাই হোক না কেন আপনার
অন্য কোনো সংস্থাকে কী করলো আমার দেখার দরকার নেই, আপনাকে আমি ধরে ধরে করিয়ে দেবো। উনি বলছেন যে আমি এরকম দেখিনি, আমি এটা অভিভূত যে আপনার এত মানে প্রেসেন্স, আপনার এত আপনার কাইন্ডনেস, যে আপনি এরভাবে আমাকে করিয়ে যাচ্ছেন, আমার খুব ভালো লাগছে জিনিসটা। এটা বিরাট পাওনা আমার কাছে। কালকে আমি ক্লাসটা আপডেট করব, আমি এই টাইটেল দিয়ে, আপনারা সবাই দেখবেন জিনিসটা। তো আমি আজকে এটাই বলছি যে যারা প্রকৃত শিখবেন বলে আসছেন, চাইছেন, তারা যোগাযোগ করবেন, আমি তাদেরকে 100% স্যাটিসফাইড করব। এটা আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। নমস্কার, ভালো থাকবেন।